কেউ কাউকে ডাকবারও দরকার নেই, আর আমাদের কেউ ওখানে যাবে বলে এখানে আসেনি। শহীদরা এখন বুঝতে পেরেছেন যে শহীদদের সাথে দ্বিচারিতা করা হয়েছে তাদের পরিবারদের সাথে। সরকারি মানুষের টাকা, সেই টাকা দিয়ে কমিশনের খরচাপাতি সব হলো, কিন্তু রিপোর্টটা প্রকাশ্যেই আনা হলো না। যে নথি সেই সময়কালের নথিও খুঁজে পাওয়া যায়নি, প্রডিউসও করেনি কমিশন চাওয়ার পরে। তাহলে বামেদের কারা কিভাবে কি হেল্প করছে সেটা সবাই দেখছে। গুলি চালানোর মূল মাথা সে মনীশ গুপ্তকে আপনাদের আপত্তি ছিল না তখন? না, আমরা জানবো কি করে? কেউ বলছে ফিরে আসুন, তাহলে ছেড়ে দেব 1 ঘন্টার মধ্যে, আবার কেউ বলছেন আসলে নেব না। তো মানেটা কি হলো? দু রকমের কথা না, পরস্পর বিরোধী মন্তব্য। আমাদের দিকে আঙুল তুলে লাভ হবে না। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে ছিলাম এবং আছি। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যেখানে সভা করলেন, শহীদদের পরিবারের প্রথমত কাউকে আমরা দেখতে পারলাম না। 1, 2 নম্বর হচ্ছে আপনারা যারা চলে গিয়েছেন তাদেরকে কখনো নেব না, এই বার্তা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কতটা যৌক্তিক আজকে মনে হচ্ছে? না, প্রথম বলছি যে শহীদরা এখন বুঝতে পেরেছেন যে শহীদদের সাথে দ্বিচারিতা করা হয়েছে তাদের পরিবারদের সাথে। তো সেই জন্য আমাদের মঞ্চে কিন্তু 4টি শহীদ পরিবার তারা ছিলেন, আপনারা দেখেছেন। 4 জন শহীদ পরিবার তারা ছিলেন এখানে। তার মা এসেছেন, বোনেরা এসেছেন, স্ত্রী এসেছেন, ভাইরা, ছেলেরা এসছে, তারা ছিলেন। তো সেই শহীদ পরিবার, আমরা যে যথার্থ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে মূল লক্ষ্য 21শে জুলাই শহীদ তর্পণ এবং শহীদ পরিবারের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন, সেটা নিশ্চয়ই এবারে আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম যে তারা আমাদের মঞ্চে ছিলেন। আর যাদের ওপর তারা ভরসা হারিয়েছেন সেসব মঞ্চে যাননি। আর আমাদের ডাকতে কে বলেছে সেটাই তো বুঝতে পারছি না। কেউ বলছে ফিরে আসুন, তাহলে ছেড়ে দেব 1 ঘন্টার মধ্যে, আবার কেউ বলছেন আসলে নেব না। তো মানেটা কি হলো? দু রকমের কথা না, পরস্পর বিরোধী মন্তব্য। তো এগুলো কথা বলার কোনো মানে হয় না। কেউ কাউকে ডাকবারও দরকার নেই, আর আমাদের কেউ ওখানে যাবে বলে এখানে আসে। চন্দ্রিমাদি, এই ঘটনাটা যদি আজকে আপনারা জানতে পারতেন আগেই, মানে এই 25 লক্ষ টাকার পরিবর্তে 2 লক্ষ টাকা, 23 লক্ষ টাকা গায়েব, ওখানে 5 লক্ষ টাকা পরিবর্তে 15,000 টাকা, বাকি টাকা গায়েব, এটা যদি জানতে পারতেন তৃণমূলটা করতেন না? গায়েবের প্রশ্ন কিনা আমি জানি না। ব্যাপারটা হচ্ছে যে দেয়নি, যেটা কমিশনের রেকমেন্ডেশন ছিল সেটা নিয়ে তো সেই রিপোর্টটাই দেয়নি। সেই রিপোর্টটা দেবে তবে তো মানুষ জানতে পারবে। রিপোর্টটা দেওয়ার একটা নিয়ম আছে, সেটা হাউসে লে করতে হয়, তারপর তার উপরে সেটা পাবলিক ডোমেনে রাখতে হয়, তারপর তার উপর ডিসকাশন হয়, তারপরে ক্যাবিনেটে আনতে হয়, যেটা মানে কনসার্ন ডিপার্টমেন্টকে ক্যাবিনেটে নিয়ে আসতে হয়, ক্যাবিনেট সেটা আলোচনা করে, তারপরে কোনো কমিশনের রিপোর্ট গ্রহণ করতেও পারে, কোনোটা না করতে পারে। এটা ম্যান্ডেটরি না, এটা রেকমেন্ডেশন। কিন্তু সেটা তো আসেইনি, কোনো সেটা প্রকাশই পায়নি। একটা কমিশন 11 সালে গঠন হয়েছে, তারপরে কমিশন রিপোর্ট দিল, এত খরচাপাতি কোথা থেকে হলো? সে তো সরকারের টাকায়, অর্থাৎ সরকারি মানুষের টাকা, সেই টাকা দিয়ে কমিশনের খরচাপাতি সব হলো, কিন্তু রিপোর্টটা প্রকাশ্যেই আনা হলো না। আবার তার উপর শুনলাম যে নথিও সরকারের পক্ষ থেকে সেখানে পাঠানো হয়নি, যেটা কমিশনের রিপোর্টে জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায় উল্লেখ করেছে। আপনি তো অর্থ দপ্তরটা দেখতেন একটা সময়, কত টাকা খরচ হতে পারে এই কমিশনটা পুরো চালনা করতে গেলে, কোনো আইডিয়া আছে? সেটা ওরকম আইডিয়া করে বলা যায় না, এখন দেখতে হবে। না, আমার ওরকম একটা, সব কমিশন তো একই সময়কালীন হয় না, সব কমিশন একই, তাদের স্টাফ কি বাকি জিনিস এক হয় না, সেটা হাইপোথেটিক্যাল বলা যায় না। আচ্ছা দিদি, একটা বিষয়, এই শহীদ পরিবারদের আপনারা বলছেন এবার 10,000 টাকা করে প্রতি মাসে দেবেন, মানে এইটা একটা প্রতিশ্রুতি হলো, তাতে করে কি শহীদ পরিবার আশ্বস্ত ফিল করছেন? মানে আপনাদের সাথে তো কথা হলো ডেফিনেটলি আছে। আমরা আমাদের কথাটা বলেছি যে আমরা এটা করব, আমাদের কাছে টাকা আসলে আমাদের এই কাজটা আমরা করব, সেটা ঋতব্রত ব্যানার্জি আমাদের সকলের সাথে কথা বলে এটা বলেছে, এবং সেটা নিশ্চয়ই আমরা মনে করব যে তারা গ্রহণ করেছো, যত ঋণী তত করেছো আমায়। আমরা এই মানসিকতা নিয়ে তাদের কাছে এটা করছি।
দেওয়ার কথা বলেছি। দিদি আমি শেষের দিকে চলে এসেছি, একটা বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আজকের এই অবস্থা, কালকে বলছেন ওনার নাকি সমস্ত কিছু ভেঙে ঠেঙে দেওয়া হয়েছিল, এটা কি ওই টাকা দেয়নি এটার মুখ ঘোরাতে কি নিজেই করিয়েছেন এমনটা মনে হতে পারে? মানে আমি জানি না, আপনি তো অনেকটাই না, কাছেই আমি ছিলেন যেটা একটা জানি না সেটা কি করে বলবো, কি করেছিলেন সেটা আমার জানা নেই। কিন্তু আমি জানি না কেন ওনার মঞ্চ ভাঙতে আসবে, কেন কি করতে আসবে আমি জানি না। আমরা তো এখানে অনেক রাত অবধি আমরা এখানে ছিলাম, আমাদের সহকর্মীরা ছিলেন, নেতৃত্ব ছিলেন, আমরা কিন্তু আমাদের যে কাজ করা সেটা করেছি এবং আপনারা দেখেছেন আমাদের এখানে উপচে পড়া ভিড়, কারণ এখানে কতটা জায়গা সেটাও আপনারা জানেন। আর ওখানে মাননীয় আদালত, হাইকোর্ট বলে দিয়েছে যে 2,500-এর বেশি নয়, সুতরাং 2,500-এর বেশি হলে তো কন্টেম্প্ট হয়ে যাবে। অত লম্পজম্প করার মতন কিছু হয়নি যে সেটা তো হয়েছে, তো বলছেন তো স্ট্যাম্পেড হয়ে যাবে, প্রচুর লোক, লক্ষ লক্ষ কি মানুষ। করে তাহলে তো কন্টেম্প্ট হলো হাইকোর্টে, তাহলে কি কন্টেম্প্ট করছেন, তাহলে কি স্বীকার করছেন যে কন্টেম্প্ট হয়েছে? আমাদের এখানে উপচে পড়া ভিড় এবং সেই জিনিসটাও আপনারা দেখে অনেকে প্রথমে আমাদের জিজ্ঞেস করছিল যে ওখানে লোক আসছে আপনাদের এখানে আসেনি, আমরা বলেইছি যে আমাদের এখানে 12টার পর থেকে সভা শুরু, আমার ঠিক 12:10 আমরা সভা শুরু করেছি এবং 2টোর সময় শেষ করেছি। আমাদের যেখানে লোক আসার, তাও আমাদের কিছু জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে, বিজেপিরা আক্রমণ করেছে, সে কথাও আমাদের বক্তারা বলেছেন। মানে বিজেপি আক্রমণ করছে, অনেকে ওরা বলছে আপনারা নাকি বিজেপির বি টিম বা বিজেপি হয়ে গেছেন, কিন্তু আপনারা বলছেন বিজেপি আক্রমণ করছে। ওরা এরকম এ টিম বি টিম ওটা জানেন, তার কারণ হচ্ছে যে যুব কংগ্রেসের ডাকে 21শে জুলাই, তারপরে সেই যুব কংগ্রেসের সভানেত্রী তৎকালীন রাজীব গান্ধী, তিনি কিন্তু করেছিলেন আর কি, এবং সেখানে যুব কংগ্রেসের ডাকে এই 21শে জুলাই হয়েছিল, যেখানে 13 জন প্রাণ দিয়েছিল। তারপরে আমরা দেখেছি যে কালীঘাটে আমাদের শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে প্রণাম করে তার বাড়িতে গিয়েছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজি, সেটা আমরা দেখেছি। তার মানে তখন এনডিএর সাথে ছিলেন। তারপর রেলমন্ত্রী হয়েছিলেন এনডিএর আমলে, তারপর আবার এনডিএ ছেড়ে আবার চলে এলেন, তারপরে আবার কংগ্রেসের সাথে 2011 সালে কংগ্রেসের সাথে একসাথে নির্বাচন হয়েছে এখানে যখন প্রথম সরকারে এসছেন, তার কিছুদিনের মধ্যেই কংগ্রেসের থেকে চলে গেছে। সুতরাং আবার ইন্ডি জোট করে, কিভাবে ইন্ডি জোটটা সঠিকভাবে তৈরি হলো না পাকাপোক্তভাবে, এবং যেটা এনডিএকে লড়বার জন্য তৈরি হয়েছিল ইন্ডি জোট, সেটা তো হয়নি, সেটা তো সবাই দেখছে যে জোটের মধ্যে অনেক ফাটল আছে। সেগুলোকে ওনারা দেখুন, এসব বলে কোনো লাভ হবে না, আমাদের দিকে আঙুল তুলে লাভ হবে না। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছিলাম এবং আছি, আজকে আমাদের যে কর্মী সমাগম সেটা প্রমাণ করে দিয়েছে। শেষ দুটো প্রশ্ন, সেটা হলো উনি বলছেন যে আমি রবীন্দ্র জয়ন্তীর দিনও বলেছিলাম সবাইকে একত্রে মিলে কাজ করতে হবে, মানে কার্যত নাম না করে বামেদেরও আহ্বান জানাচ্ছেন বিজেপি বিরোধী আন্দোলনের ক্ষেত্রে, এটা বামেদের কি ভূমিকা থাকতে পারে বলুন তো? হতে পারে, জানি না। ওই যে কমিশনের রিপোর্টটা চেপে দিয়েছিলেন, তো সেটা তো বাম জমানায় বামেদের বিরুদ্ধে তো ওটারই আন্দোলন করতে তো গিয়েছিলেন, সেই কমিশনের রিপোর্টটা কি করে মানে প্রকাশ্যে এলো না? এমনও কমিশন বলেছে, যেটা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সদনে দাঁড়িয়ে, যে নথি সেই সময়কালের নথিও খুঁজে পাওয়া যায়নি, প্রডিউসও করেনি কমিশন চাওয়ার পরে। তাহলে বামেদের কারা কিভাবে কি হেল্প করছে সেটা সবাই দেখছে। মুনিশ গুপ্ত জায়গা পেয়েছিল তৃণমূল কংগ্রেসে, মানে যে বলেছিল যে গুলি চালানোর মূল মাথা, সে মুনিশ গুপ্তকে, আপনাদের আপত্তি ছিল না তখন? না, আমরা জানবো কি করে? আমাদের কাছে তো এই রিপোর্টও আসেনি, এটা আসেনি, সেটা নয়। এটা কখন কে কাকে সরকারে এসে যিনি মুখ্যমন্ত্রী হন তিনি ঠিক করেন তার ক্যাবিনেটে কারা থাকবে, তাদের মন্ত্রী করবেন। ফলে এগুলো আমাদের এখতিয়ারের মধ্যে কখনো পড়েনিও কখনো। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, প্রাক্তন অর্থ বিষয়ক তিনি মন্ত্রী ছিলেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে বক্তব্যটা রাখছেন খুব ইম্পর্টেন্ট, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেই সভা করেছেন বা যাই করেছেন সেইটা নিয়ে তিনি লাগাতার তীব্র ক্ষোভ পোষণ করে গেলেন। এবং আরেকটা বিষয় চন্দ্রিমাদি, আমি একটা শেষে আমার হট করে মনে পড়লো, আমার প্রতিনিধি রিয়াগিরি সেখানে গিয়েছিলেন এবং ওখানে এক মুসলমান ভদ্রলোক তিনি বলছেন আমি উলুবেড়িয়া থেকে এসেছি, ঋতব্রত এলে আমি কাটবো
বউ আমার কাছে বাড়িতে ওয়েপন্স রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সভা থেকে এই বক্তব্য উঠে আসছে, মানে দর্শকরা বলছেন। এই ধরনের কথা যারা বলেছে, তারা যে মঞ্চে গিয়ে বলেছেন, তারা নিশ্চয়ই তাদেরকে দেখে বিরত থাকতে বলবেন। এগুলো তো হিংস্র কাজগুলোকে আরো বেশি মানে প্ররোচনা দেওয়া, প্রশ্রয় দেওয়া। থ্যাংক ইউ। চন্দ্রিমা দি ছিলেন। যাই হোক, আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।